আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে, ঈমানওয়ালা বান্দারা সফল। ঈমান হলো মানুষের মূল ফাউন্ডেশন, ঈমান হলো মূল ফাউন্ডেশন। একজন ঈমানওয়ালা বান্দা জান্নাতে যাবে, কোনো না কোনো সময়ে জান্নাতে যাবে। ভালো করে খেয়াল করবেন, একটু আগে বলেছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। বলে ঈমানওয়ালা বান্দা নামাজ না পড়লেও বান্দার ভিতরে নিয়ত ছিল আমি আজকে নয় আগামী দিন তওবা করে নামাজ পড়া শুরু করব। যে ঈমানওয়ালা বান্দাকে জিজ্ঞাসা করা হয় ফজর কেন পড়লা না, যোহর কেন পড়ো না, মাগরিব কেন পড়ো না, নামাজের সময় আজান হয় নামাজ পড়ো, চলো মসজিদে চলো, বান্দা মাথাটা নত করে মুস্কি হাসি দিয়া বলে দোয়া করবেন যাতে পড়তে পারি। বান্দা গাদ্দারি করে না যে নামাজ লাগবে না, নামাজের দরকার নাই, বান্দা এমন কথা বলে না। এই রকম মুমিন কোনো না কোনো সময়ে জান্নাতে যাবে, তবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে জান্নাতে যাবে। দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব? তাইলে নামাজ বাদ দেওয়া কিভাবে সম্ভব? জাহান্নামের সবথেকে হালকা আযাবটা কেমন আল্লাহর নবী বলেন, আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন। আল্লাহর নবী বলেন শুনো, যত লোক জাহান্নামী যাবে, যত লোক জাহান্নামী হবে, সবথেকে হালকা আযাব হবে আবু তালেবের। কেমন হালকা আযাব? বলে ওয়াহুয়া মুতানাইলুম বিনাইলাইন, তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে। ইয়াগলি মিনহুমা দিমাগুহু, বলে আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে, ফুটতে থাকবে। আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামের সবথেকে হালকা আযাব। এ মুসলমান নবীর আশিকের দল, একটা জবানও বন্ধ হবে না বলেন জাহান্নামের কঠিন আযাব কি সহ্য করা সম্ভব? ঈমান বড় দামি দৌলত, ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমানওয়ালা বান্দার দাম, দুনিয়াতে যত বেঈমান মুশরিক আছে সব বেঈমান মুশরিকদের ভালো কাজগুলো যদি একত্রিত করা হয়, দিল দিয়ে অনুধাবন করবেন কি বলতেছি, খেয়াল করে নেবেন। ধরেন মুশরিক বেঈমান ইহুদি খ্রিস্টান দুনিয়ার সব বেঈমানরা মিলিয়া যত ভালো কাজ করে, একজন না সব ভালো কাজ যদি জমা করেন, তারপরেও ঈমানওয়ালা একজন গুনাহগার বান্দার আমার আল্লাহর কাছে অনেক দাম। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। একজন বেঈমান যত ভালো কাজ করুক তার এগুলো ভালো কাজই না, কেন? তার তো ঈমানই নাই। ঈমানওয়ালা বান্দা, এই বান্দাটা নিকৃষ্ট হলেও গুনাহগার হলেও ঈমান থাকার কারণে বান্দা কেন দামি? বলে একজন মুশরিক যখন মুসিবতে পড়ে তখন তুলসী গাছের কাছে প্রার্থনা করে, একজন মুশরিক যখন মুসিবতে পড়ে গাভীর কাছে প্রার্থনা করে, গাছের কাছে প্রার্থনা করে। কেউ বা ওই আগুনের পূজা করে, কেউ বা সূর্যের পূজা করে, কেউ বা সাপের কাছে প্রার্থনা করে, কেউ বা মনসা দেবীর কাছে প্রার্থনা করে। বলে একজন মুসলমান যে বান্দা চুরি করতে গেল, মুসিবতে পড়ে যায় কিনা আল্লাহ আল্লাহ ডাকা আরম্ভ করিয়া দেয়, সে শিরিক করে না, বেঈমানরা শিরিক করে। এজন্য একজন মুমিন গুনাহগার হলেও বেঈমানদের থেকে অনেক দামি। জোরে কোন সুবহানাল্লাহ। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, হাবিবে খুদা আশরাফে আম্বিয়া, কে আরশে মজিদশ বুদ মুত্তকা, সওয়ারে জাহাঙ্গীর ইকরা বুরাক, সওয়ারে জাহাঙ্গীর ইকরা বুরাক, কে বগজশত আজ কসর নীলে রেওয়াক। আল্লাহুম্মা সাল্লিম مولانا محمد وعلى آله
মাওলানা দিল খুলে জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী কুরশা খাগাউড়া হুসাইনি সৈনিক সুন্নি যুব সংঘের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক শুহাদায়ে কারবালা স্মরণে সুন্নি মহাসম্মেলনের মুহতারাম সভাপতি মাহফিলে শুভ আগমন করেছেন আমিরে তাহরিকে খতমে নবুয়ত বাংলাদেশ শেখুল হাদিস আল্লামা মুফতি ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জৈনপুর। বয়ান করেছেন হযরত মাওলানা মুফতি আবুল ফজল সাহেব। আপনাদের এই কুরশা খাগাউড়ার গৌরব। মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব অ্যাডভোকেট ময়েজউদ্দিন শরীফ রুয়েল এমপি হবিগঞ্জ 2 আসন, জনাব মোহাম্মদ ইকবাল হোসেন খান, জনাব আশরাফ হোসেন খান সুমন। আলোচনা করেছেন হযরত মাওলানা আব্দুল জলিল সাহেব, হযরত মাওলানা আব্দুস সুবহান জিহাদি সাহেব, তিনি আমার পাশেই বসা আছেন, হযরত মাওলানা রুহুল আমিন সাদি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বৃন্দ, জনাব শাহ মাসুদ কুরাইশি মাক্কি, আরো অনেকেই, এবং মাহফিলের সভাপতি মাওলানা ফরহাদ আহমদ নিজাম সাহেব সহ আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার হৃদয় নিংড়ানো আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লাখো কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 1446 হিজরির আজ মুহররম মাসের 7 তারিখে আয়োজিত এই মাহফিলে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার সুযোগ দান করে দিলেন। আমাদেরকে হায়াতে বাঁচায় রাখলেন, ভালো রাখলেন, সুস্থ রাখলেন। শত শত বান্দাদের থেকে যাচাই বাছাই করে, পছন্দ করে, মহব্বত করে আমাদেরকে এই গুনাহ মাফির মজলিসে বসার সুযোগ দিলেন। আমরা দুরূদ শরীফ পড়তে পারলাম, জিকির করতে পারলাম। আল্লাহ দয়া করে আমাদেরকে গুনাহ মাফির মজলিসে বসার তৌফিক দিলেন। এমন এক মজলিস, যে মজলিসে বসলে আল্লাহ তাআলা জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, এই জান্নাতের বাগানে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? আপনাদের মন খারাপ? মন খারাপ, মন যেমন তেমন, অনেকের শরীর ক্লান্ত, কারণ দিনে আপনাদের মূল প্রোগ্রাম হয়ে গেছে। দিনে আজকের মাহফিলে যিনি শুভাগমন করেছেন, তিনাকে আঞ্জাম দিতে গিয়া, মানুষের আঞ্জাম দিতে গিয়ে আপনাদের কষ্ট হয়েছে। তো আমি এসেছি বহু দূর থেকে, বহু কষ্ট করে। চেষ্টা করব সংক্ষিপ্ত সময়ে
কিছু কথা বলার, এমন কিছু কথা যে কথাগুলো আমার না, হয় আল্লাহর, না হয় আল্লাহর হাবিবের। একটু দিল থেকে বলবেন আমরা কার বান্দা? সবাই একসাথে বললে আওয়াজটা সুন্দর হবে। আপনারা যদি একটু আওয়াজ দিয়ে আমাকে সাপোর্ট দেন, কিছু দামি কথা শুনবেন। আর যদি আওয়াজ না দেন, আমার ভেতর থেকে কথা আসবে না, আমি শারীরিকভাবে অসুস্থ। কিছু কথা আসুক, দামি কিছু কথা। আপনারা চাননি? তাহলে একটু কথা বলেন, যখন যা বলা দরকার। আবার নাউজুবিল্লাহ জায়গায় সুবহানাল্লাহ কইেন না। এই জন্য মনোযোগ থাকা জরুরি। আল্লাহ আমাকে কিছু সহিহ কথা বলার তৌফিক দেন, এমন কিছু কথা যে কথাগুলো আমাদের দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের উপকার হয়, ঈমানের উপর মজবুতি আসে, আমলের দিকে দিল ধাবিত হয়। এমন কিছু সহিহ কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ দান করে দিক। মুহাব্বতে বলি আমিন। আমি এদিক ওদিক যাব না। আমাকে বিষয় দেওয়া হয়েছে, পোস্টারে যে বিষয় লেখা, ওই বিষয়ের নিরিখে আমি কিছু কথা বলে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করেন। আল্লাহ চাহে তো আপনাদের সামনে সূরা মুমিনুন থেকে আমি মাত্র 4টা আয়াত তেলাওয়াত করেছি। আমি তেলাওয়াতকৃত আয়াতগুলো শুনাইয়া বিদায় নেব। কষ্ট হবে আপনাদের? ধৈর্য ছাড়া জীবনে সফল হওয়া যায় না। ধৈর্য ছাড়া মানুষ রিজিক পায় না। ধৈর্য না থাকলে মানুষ স্বাবলম্বী হতে পারে না। ধৈর্য না থাকলে মানুষ ঈমানের উপর মজবুতি থাকতে পারে না। ধৈর্য না থাকলে মানুষ জান্নাত পায় না। ধৈর্য না থাকলে মানুষ আল্লাহকে পায় না, নবীকেও পায় না। কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন একজন। একটু কলজা থেকে আওয়াজ দিয়ে বলবেন, ধৈর্যশীলদেরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি আল্লাহ ধৈর্যশীল বান্দা যারা তাদের সাথে আমি রয়েছি, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রয়েছি। এজন্য জমিনে যে বান্দার ধৈর্য যত বেশি, ওই বান্দার সাথে আমার আল্লাহর মহব্বতের সম্পর্ক তত মজবুত। একটা জবানও বন্ধ হবে না, ঈমানের আওয়াজ দিয়া বলবেন আমরা ধৈর্যশীল বান্দাদের কাতারে শামিল হতে চাই কি চাই না? আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সফল হতে চাননি? আওয়াজে মনে হয় ভেজাল আছে, শরম লাগে আওয়াজ দিতে। একটু ভালোবাসার আওয়াজ দিবেন। আমরা সফল হতে চাইনি। আল্লাহর কালাম দিল দিয়া শুনে নেন। আল্লাহ বলেন, ও ইমানদারের দল, হে ইমানদারের দল, সবর করো, সবর, সবরের উপর অটল থাকুক। আল্লাহ বলেন, ওয়ারাবিতু, ইবাদত শুধু একদিন করলে হবে না, প্রতিদিন করো। বলেন, আমার শুধু একদিন পড়লে হবে না, প্রতিদিন পড়ো। রমাদানে জীবনে 1 বছর রোজা রাখলে হবে না, প্রতি বছর রমজানে রোজা রাখো। আল্লাহ তাআলা বলেন, নেক আমল করো, আমলের ধারাবাহিকতা বজায় রেখে আমল করো। ধৈর্যের পরিচয় নেক আমল করো, ধৈর্যের পরিচয় নেক আমল করো, ধৈর্যের উপর অটল থাকো।
আর তোমরা ইবাদতের ধারাবাহিকতা বজায় রাখো। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করলে কি হবে শোনো, তোমরা দুনিয়াতেও সফল, পরকালেও সফল। লাআল্লাকুম তুফলিহুন। তাহলে আয়াতটা যে তেলাওয়াত করলাম, কি বুঝলাম? সবরের পরিচয়ে, সবরের উপর অটল থেকে ধারাবাহিকভাবে নেক আমলের নির্দেশ আমাদেরকে দিয়েছেন কে? আওয়াজ লাগবে, জবান খুলে বলেন কে? আমরা কিছু সময় কোরআনের বয়ান শুনলাম, সুযোগ থাকার পরেও পরবর্তী সময়ে কোরআনের বয়ান শুনলাম না। আল্লাহর কথায়, আল্লাহর কালামের বয়ানে কোনো উঁচু নিচু নাই, সব সমান। যে কেউ আল্লাহর কোরআন শোনাবে, আল্লাহর হাবিবের বাণী শোনাবে। আর আপনি যদি মুমিন হন, ধৈর্যের পরিচয়ে কোরআন শুনতে হবে, আল্লাহর হাবিবের বাণী শুনতে হবে। কথা কয় না? আমি যদি ভুল বলি একটু তাওয়া আওয়াজ দিয়া বললেন, ঠিক বলেন নাই। আর যদি সঠিক বলি একটু সাপোর্ট দিবেন। শয়তান রাগ করবে, কষ্ট পাবে, খুশি হবেন কে? আমরা সুযোগ পাইছি ইবলিসকে জুতা দিয়া পিটানোর, রেডি নি? কথা কয় না, রেডি নি? তাইলে একটু ভালোবাসার আওয়াজ যাতে চালু থাকে, আমি যাতে বলা না থাকে, বলা না লাগে, যা আওয়াজ দেন। হৃদয় দিয়ে উপলব্ধি করেন মুমিনদের গুণাবলী বলে পুরা কোরআন শরীফে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলীর বয়ান করেছেন। শুধু সূরা মুমিনুনে আমার আল্লাহ মুমিনদের গুণাবলী বলেন নাই, পুরা কোরআনই মুমিনদের গুণাবলী। সংক্ষেপে আমি বলি, যত ভালো কাজ আছে, যত ভালো দিক আছে, যত ভালো জিনিস আছে, সব ভালো কাজগুলো মুমিনদের গুণ। জোরে কোন ঠিক কিনা? গালি দেওয়া কার গুণ? কথা কয় না, কার? মুমিনরা গালি দেয়নি। মনে হয় এই জায়গায় যারা বসছে কেউ গালি দেয় না। হ্যাঁ, তাইলে গালি দেওয়া ভালো না খারাপ? কথায় কথায় বিবিরে তালাক দেওয়া, এটা মুমিনদের গুণ। কথা কয় না? সুদ খাওয়া, ঘুষ খাওয়া, চুরি করা, এটা মুমিনদের গুণ। তাইলে সব এগুলো বেঈমানদের কাজ, নাফরমানদের কাজ। মুমিনদের কাজ হলো যত ভালো দিক আছে, যত ভালো জিনিস আছে, যত প্রশংসনীয় জিনিস আছে, সব মুমিনদের গুণাবলী। এবার বলুন তো, একজন বান্দা টুপি মাথায় দিল, লম্বা দাড়ি রাখলো, রমাদানে রোজা রাখলো, দান সদকাও করলো, মাহফিলও সাজাইলো, হাজার হাজার মানুষও খাওয়াইলো, সব ঠিক আছে। বান্দা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়ে না। বলুন তো, এই বান্দা জান্নাতি না জাহান্নামী? কারণ নামাজ ছাড়া জান্নাতি হওয়া যায়? আসতে বলবেন না, জোরে বলেন। একটা আছে নামাজের সুযোগ না পাওয়া। হ্যাঁ, নামাজ ছাড়াও জান্নাতে যাওয়ার সুযোগ আছে। যেমন একজন নব মুসলিম এইমাত্র ঈমান গ্রহণ করেছে, 5 মিনিট পরে ফজরের ওয়াক্ত হওয়ার আগেই সে মারা গেছে, জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ার সুযোগ পায় নাই। এবার বলুন, এ বান্দা জান্নাতি না জাহান্নামী? কিসের বলে? আসতে বলবেন না, কিসের বলে? ঈমান। ঈমান বলে, ঈমান হলো মূল ফাউন্ডেশন। ঈমানওয়ালা বান্দা জীবনে এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, জান্নাতি। নামাজ পড়ে নাই মানে সুযোগ পায় নাই। যেমন সাহাবায়ে কেরামদের মধ্য থেকেও এমন ছিল যে ঈমান আনছে, জিহাদের ময়দানে গেছে, শহীদ হয়েছে, এক ওয়াক্ত নামাজের সুযোগও পায় নাই, জান্নাতি, জান্নাতের উচ্চ মাকাম পেয়ে গেছে। কিন্তু সাহাবারা সুযোগ পাইয়া নামাজ পড়ে নাই, এমন কোন ঘটনা আছে? আসতে বলবেন না, আছে? তাহলে সব ভালো কাজ আছে, নামাজ নাই। দিল থেকে বলেন, অবহেলা করে নামাজ পড়ে না, দিল থেকে বলেন এ বান্দা জান্নাতি না জাহান্নামী? এজন্য হৃদয় দিয়ে উপলব্ধি করে নেন,
আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون আল্লাহ তাআলা বলেন নিঃসন্দেহে মুমিনরা সফল হয়ে গেছে অবশ্যই মুমিনরা সফল ঈমানওয়ালা বান্দারা সফল ঈমান হলো মানুষের মূল ফাউন্ডেশন ঈমান হলো মূল ফাউন্ডেশন একজন ঈমানওয়ালা বান্দা জান্নাতে যাবে কোন না কোন সময়ে জান্নাতে যাবে ভালো করে খেয়াল করবেন একটু আগে বলেছে নামাজ না পড়লে জান্নাতে যাওয়ার সুযোগ নাই বলে ঈমানওয়ালা বান্দা নামাজ না পড়লেও বান্দার ভিতরে নিয়ত ছিল আমি আজকে নয় আগামী দিন তওবা করে নামাজ পড়া শুরু করব যে ঈমানওয়ালা বান্দাকে জিজ্ঞাসা করা হয় ফজর কেন পড়লা না যোহর কেন পড়ো না মাগরিব কেন পড়ো না নামাজের সময় আজান হয় নামাজ পড়ো চলো মসজিদে চলো বান্দা মাথাটা নত করে মুস্কি হাসি দিয়া বলে দোয়া করবেন যাতে পড়তে পারি বান্দা গাদ্দারি করে না যে নামাজ লাগবে না নামাজের দরকার নাই বান্দা এমন কথা বলে না এই রকম মুমিন কোনো না কোনো সময়ে জান্নাতে যাবে তবে জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে এরপরে জান্নাতে যাবে দিল থেকে ঈমানের আওয়াজ দিয়া বলবেন জাহান্নামের আগুন কি সহ্য করা সম্ভব তাইলে নামাজ বাদ দেওয়া কিভাবে সম্ভব জাহান্নামের সবথেকে হালকা আযাবটা কেমন আল্লাহর নবী বলেন আহওয়ানু আহলিন নার আযাবান আবু তালিবিন আল্লাহর নবী বলেন শুনো যত লোক জাহান্নামী যাবে যত লোক জাহান্নামী হবে সবথেকে হালকা আযাব হবে আবু তালেবের কেমন হালকা আযাব বলে ওয়াহুয়া মুতানাইলুম বিনাইলাইন তার দুই পায়ে দুইটা আগুনের জুতা পরায়া দেওয়া হবে ইয়াগলি মিনহুমা দিমাগুহু বলে আগুনের জুতার তাপে তার মাথার মগজগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে ফুটতে থাকবে আল্লাহর নবী বলেন এটা হলো জাহান্নামের সবথেকে হালকা আযাব এ মুসলমান নবীর আশিকের দল একটা জবানও বন্ধ হবে না বলেন জাহান্নামের কঠিন আযাব কি সহ্য করা সম্ভব হালকা আযাব যেটা আগুনের দুইটা জুতা এই আযাবও কি সহ্য করা সম্ভব